কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা আরো জোরে, কাদিয়ানিদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার সবাই বলবেন কাদিয়ানিরা কি? আপনি আমারে কাফের বললি তো আমি কাফের না, আমি আপনাকে কাফের বললি তো আপনি কাফের না। কথা বলেন। কয় বিষয়ের উপরে বিশ্বাস? আরো জোরে। হেলে কি? মুমিন। তাইলে কি যে কোনো একটা অমান্য করলে? তাহলে কাদিয়ানিরা কি অমান্য করছে এটা তো আমাদের জানার বিষয়। কথা কয় না? কাদিয়ানিদের স্লোগান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না। আমরা কইছি না নাউজুবিল্লাহ কইবেন না, নাউজুবিল্লাহ কইবেন না, এই ওয়াজ ভুলে গেছেন কেন? মুখে তালা লাগায় দেন। এইবার শোনেন তাদের বক্তব্যটা, আমি শুনাই। তাদের বক্তব্য, তাদের কারা? কাদিয়ানিরা। কাদিয়ানিদের বক্তব্য হলো মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না, এইটা তাদের বক্তব্য। আমরা তাদেরকে বলেছি তারা কাফির। কেন? আমার 6টি বিষয়ের 3 নম্বর বিষয়ের নাম কিতাব। 3 নম্বর বিষয়ের নাম আরো জোরে, আমগো কিতাবের নাম কি? জোরে জোরে জোরে। আমগো কিতাবের নাম কি? ওই কিতাবের 26 নম্বর পারার সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বয়ান করে, কাদিয়ানিরাও বয়ান করছে, আল্লাহও বয়ান করে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, হে দুনিয়াবাসী, মুহাম্মদ তোমাদের কারো বাপ দাদার মতো নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, শেষ নবী। এইবার জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এই বয়ান কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। কিতাবের আমগো কিতাবের নাম কোরআনের 26 নম্বর পারা সূরা আহজাবের 40 নম্বর আয়াত থেকে আল্লাহ বয়ান করে শোনান, দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ আল্লাহর একজন রাসূল আর সর্বশেষ নবী। কাদিয়ানিরা কয় মুহাম্মদ শেষ নবী না, তাইলে কি কোরআন মানলো? কথা কয় না, আরো জোরে। কিতাব মানে 6টি মানলে তাকে বলো মুমিন, 6এর যে কোনো একটা অস্বীকার করলে সে কি? আরো জোরে আরো জোরে আরো জোরে। সুতরাং আমার উসুলের 3 নম্বরটাই মানে নাই। হেরে এমনি নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ 14 বার করুক, মসজিদ 6 তালা বানাউক, এলাকার মানুষ সব দাওয়াত দিয়া খাওয়াক, হাতে তসবিহ 1000 দানার থাকুক, সেটা মুমিন নয়। সেটা কি? এটুকু বোঝানোর জন্য দীর্ঘ সময় কথা বলছি। আপনাদের কনসেপ্ট ক্লিয়ার না হলে, ধারণা যদি ক্লিয়ার না হলে, সুবহানাল্লাহর ওয়াজ তো বহুত শুনছেন, কিন্তু হ্যাঁ সুবহানাল্লাহ তো বলে না। সেহেতু চিন্তা করলাম যে আপনাদের ভালো কিছু একটা বলা দরকার, যাতে করে আপনাদের লাভ হবে, আপনাদের উপকার হবে। একটা মাঝখানে কি কথা বলছিলাম যেন, যে আমার মতোই একজন আলিম আপনাকে বলবে নবীরাও ভুলের ঊর্ধ্বে নয়। এবার নাউজুবিল্লাহ বলতে হবে, নবীরাও ভুলের ঊর্ধ্বে নয়, তার মানে নবীরাও ভুল করছেন। একটু জোরে কইতে হবে। এখন আর কোনো কথা বলবেন না, বুঝার চেষ্টা করবেন। আমি যে গল্পটা বলবো এখন, এটা বুঝার চেষ্টা করবেন। তাদের বক্তব্য কি? দলিল কি? দলিল হলো এই, আদম আলাইহিস সালামের বানাইছে, বসতে জায়গা দেন। আদম আলাইহিস সালামকে বানাইছেন, বানাইয়া আল্লাহ জান্নাতে রাখছেন। খুব খেয়ালের সাথে, এদিক ওদিক নজর দিবেন না, তাহলে ক্লাসের পড়া ছুটে যাইবে। আদম আলাইহিস সালামের বানাইয়া কোথায় রাখছেন? কথা কেন? জান্নাতে। সঙ্গী বানাইছেন হাওয়া আলাইহিস সালামের। কইছে ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার বউ এই জান্নাতে থাকো, অকুলা খাও হাইসু সে তোমার যা ইচ্ছা তাই খাও, তবে একটা কথা শোনো, কি লা তাকরাবা হাযিহি শাজারা, এই যে একটা গাছ আছে না, এই গাছটার ধারেও যাইও না। এই গাছটার ধারে গেলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তাইলে তুমি জালেম হইয়া যাইবা, তোমরা দুইজনে জালিমদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা, তোমরা অন্তর্ভুক্ত হইয়া গেলে গুনাহগার হবা, বা ইত্যাদি 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 ইত্যাদি। এই আয়াতটারে দিয়া, দলিল দিয়া আমগো মতো একজন আলিম ব্রেন ওয়াশ করার জন্য চেষ্টা করে। আমি প্রথমেই তো বলছিলাম যে ওই আয়না দেখে কইছে যে এই মাইয়ার লাগে প্রেম করো রে,
এটা তো হেয়ার ছবি বাইসে উঠছিল, এটা তো বুঝতে হবে যে ওইটা আমি, কথা কয় না? আপনারা বুঝতেছেন? আদম আলাইহিস সালাম গন্ধম খাইয়া ফেলাইছে। আদম আলাইহিস সালাম গন্ধম খাওয়ার কারণে, হাওয়া আলাইহিস সালাম খাওয়ার কারণে তাদেরকে জান্নাত থেকে বাইর করে দিয়েছে। এটুক বুঝছেন? সুতরাং নবীরাও অন্যায় করেছে, নবীরাও গুনাহ করেছে, নবীরাও ভুল করেছে। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলবেন না। এটা আমাদের মতোই একজন মুফাসসিরের কথা মাঠে ময়দানে বক্তব্য দিয়ে যাচ্ছেন। এবার আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়ায় একজন পুরুষের জন্য কয়টা বিয়ে করা যায়? কথা কন না। আমি এবার আপনাদেরকে বিবাহের ফজিলত বয়ান করে সাইডে করতে কমো এইটা মনে করেন না, ঠিকঠাক মতো জবাব দিয়েন যদি যাই না থাকেন। একজন পুরুষের জন্য কয়জন বিবি বিবাহ করা জায়েজ দুনিয়ায়? 4টে। 4টের বেশি করলে গুনাহ হবে, হারাম হবে। কি হবে? আরো জোরে কর না। হারাম মানে বিয়েই না, ওটা বিয়েই না, যেটা নাই আইনে এটা আর নাই, সরকারের আইনেও নাই, কোরআনের আইনেও নাই। 4টা পাবেন। কিন্তু বুখারীর, সহিহ বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত আছে একজন পুরুষকে জান্নাতে 72 জন বিবি দেওয়া হবে। আসতে কইলেন কে সুবহানাল্লাহ? এই ভাই আপনি এখানে দাঁড়াইছেন কেন? কি করতেছে? মাইক্রোফোনের এখানে দাঁড়াইতে হইবে নাকি? হেলে এসটাই যান। আমি আগেই তো বলছি যে হাঁটাচলা করবেন না। আমগো ওয়াজে যদি কাম হইতো তাহলে মাইক্রোফোনরা আল্লাহর ওলি হয়ে যেত। প্রতি রাত্রে মাহফিল শোনে, এখন তো নামাজের খবরই নেই। কথা কয় না? আপনারা মনে হয় বেজার হইতেছেন, নাহলে জবাব দেন না যে। আর ওই মৌলানা সাহেব আমার দাওয়াত দিয়ে বড় বিপদে পড়ছে যে আজকে শাসিয়া কিছু রাখবে না মনে হয়, চিন্তা করেন না, তিতা খাইলে পেটটা ভালো থাকবে। শুরুতেই বলছিলাম বাজারে গেলে কিছু করলা কিনে আইনেন, সবসময় খালি মিডিয়া কুমড়া খাইয়েন না, তাহলে কৃমি হইবে। করলাও খাইয়েন, কাজে লাগবে। জান্নাতি একজন জান্নাতি পুরুষকে কয়জন বিবি দেওয়া হবে? 72 জন। এইবার সুবহানাল্লাহ জোরে কয় না। কতজন? তাতে কি গুনাহ হবে? দুনিয়ার জিন্দেগিতে কয়জন? 5 জন করলি হারাম, 5 জন করলি। এইবার আমার সাথে একমত হইয়া বলবেন, তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল আমার সাথে, আমাদের কাছে কি? সওয়াবও দুনিয়ায়, গুনাহও দুনিয়ায়। আওয়াজ দেন। সওয়াবও কমনে, গুনাহও কমনে। যদি সওয়াব আর গুনাহ যদি জান্নাতেরও ব্যাপার হইতো তাহলে একজন জান্নাতীরে 72 জন নারী দেওয়া হতো না, শরীয়তে হারাম ছিল। ঠিক না? সওয়াবও কোথায়? দুনিয়ায়। গুনাহও কোথায়? এইবার সুন্দর করে জবাব দেন। আমি ওই আলেম ওলামা পাইলে কথা বলতাম, কিন্তু আপনাদের সাথে একটু কথা বলি। এইবার বলেন তো, আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে কোথায়? আরো জোরে কয় না। জান্নাতে আমরা জানলাম গুনাহও নাই, সওয়াবও নাই। জান্নাতে নামাজ পড়তে হইব, কথা বলেন, আজান হইব, রোজা রাখতে হইব, ইফতার হইব, পর্দা করতে হইব। তার মানে আইন কোথায়? শরিয়াত কোথায়? জান্নাতে কোনো শরিয়াত নাই। যদি শরিয়াত থাকতো তাহলে 72 জন বিবি দিত না। আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে কোথায়? কথা কয় না। আরো জোরে। এটা গুনাহ হইছে, এটা গুনাহ হইছে। যে সমস্ত ওলামায়ে কেরাম এই জাতিকে ভিন্ন লাইনে কনভার্ট করার জন্য এই বক্তব্য ছাইরা থাকেন, বুঝতে হবে এটা আমাদের এজেন্ডা নয়, এটা ওই এজেন্ডা। নবীজি বলেছেন 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, ওই 72 দলের কাতারের একজন। আওয়াজ দেন ঠিক কিনা? বুঝতে হবে, এগুলো বোঝার বিষয়। জান্নাতের ঘটনাই না যদি দুনিয়ায় আপনি ভুলভাল বুঝানো শুরু করেন, এটা তো আমরা বুঝবো না, ঠিক নেই? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান। কাদিয়ানীরা কাফের কেন? কিতাব মানে নাই। কি মানে নাই?
কয়টা বিষয়ের উপরে বিশ্বাস করলে মুমিন? আরো জোরে বলেন। আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, তাকদীর, পরকাল। কয়টা হলো? কয়টা হলো? কাদিয়ানীরা মানে নাই কোনটা? কিতাব। 3 নম্বরটা মানে নাই কিতাব। কি মানে নাই? কিতাবের মধ্যে আমগো কিতাবের নাম কি? কোরআন। আমগো কিতাবের কোরআনের 26 নম্বর পারার সূরা আহজাবের 40 নম্বরে আয়াতে আল্লাহ কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। এ কথা কার? আরো জোরে। কাদিয়ানীরা কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না। কারটা সঠিক? আরো জোরে কয় না। সুতরাং কাদিয়ানীরা কিতাব না মানার অপরাধে কাফির। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যারা কাফির না বলবে, কথা কয় না, তারাও আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। ঘটনা কি জানেন? ঘটনা হয়েছে 2 এলাকায় 2 মহল্লার হুজুর লইয়া বাজছে। ওই মহল্লার এলাকায় আমগো হুজুর ভালো, ওই মহল্লার এলাকায় আমগো হুজুর ভালো। তো ওই পাড়ার যে মহল্লার যে হুজুর একটু চালাক আছিল, চালাক, কেতাবাদি ভালো পড়তো না, চালাক আছিল। তাই ঠিক আছে, বহাজ হইল, একটা তারিখ নির্ধারণ করা হইল। তারিখ মতো আইয়া উপস্থিত হয়ে গেল। এই এলাকার মহল্লার হুজুর তো খুব ভালো জানাশোনা মানুষ, তার তো কোনো ভয় নাই। ওই এলাকার মানুষ তো চালাক, মহল্লার মানুষ চালাক। চালাকের আর একটা সুন্দর ভাষায় কয় বান্দর। কথা কয় না, কি কয়? ওই দাউদ আলাইহিস সালাম কুরআন তার কিতাব দিয়ে তেলাওয়াত করতো না? তার কিতাবের নাম ছিল জব্বুর না? কথা কয় না। দাউদ আলাইহিস সালামের কিতাবের নাম জব্বুর না? সুন্দর কণ্ঠের অধিকারী ছিল না? এই জন্য দাউদ আলাইহিস সালাম নদীর পায়ে বয়ে বয়ে তেলাওয়াত করত। নদীর মাছ কণ্ঠ শুই না পাগল হয়ে যাইয়া তেলাওয়াত শুনতে থাকতো। ওই এলাকার মানুষগুলো করছে কি, এই মাছগুলো তেলাওয়াত শুনতে শুনতে ইমোশনাল হয়ে যাইতো, দুর্বল হয়ে যাইতো। এলাকার মানুষেরা মাছ ধরতো, দরিয়া দরিয়া খাইতো। এই জন্য আল্লাহ দাউদের কইছে শনিবার মাছ ধরা নিষেধ। তিনি তেলাওয়াত করতেন শনিবার নদীর পাড়ে যাইয়া। শনিবার মাছ ধরা নিষেধ। দাউদ আলাইহিস সালাম সবাই জানায় দিয়েছেন শনিবার মাছ ধরা নিষেধ আমার কিতাব অনুযায়ী। বান্দর গুলাই করছে কি, শনিবার বেড়া দিয়ে রাখছে। বোঝেন নাই? আমরা জাল দিয়ে মাছ ধরি না, জাল দিয়ে বেড়া দিই না? শনিবার বেড়া দিয়ে রাখছে, রবিবার মাছ ধরছে। আল্লাহ কয় ও বান্দর কুনু কেরাদাতান খাসি, যা তোরা বান্দর হইয়া যা, তোরা বান্দর হইয়া যা। অহাইন্দা বান্দর জন্ম হইছে। কথা কয় না? আমগো দেশে কিছু বান্দর আছে, ওই পাড়ার ওই মহল্লার সে আইয়া উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হইয়া কইতেছে যে হুজুর আপনি প্রশ্ন করবেন না, আমি প্রশ্ন করবো। এই মহল্লার হুজুর তো কই চিন্তাই নেই, তুমি জেনতে প্রশ্ন করো, আমি পারুম, এই বর্ষ আমার আছে, ভালো মানুষ। কয় তুমি এই করো। হ্যাঁ মুসল্লিকে শিখায় আনছে, আমি যে আরবিতে একটা প্রশ্ন করব যার অর্থ হয়েছে আমি জানি না, আমি কিছুই জানি না। তখন তোমরা হাতে তালি দিয়া কবা কিছুই জানে না, এর লগে আবার বহাস কিসের? আয়াই উপস্থিত হয়ে গেছে মাঠে ময়দানে, হাজার হাজার মানুষ। আয়া কয় হুজুর আমি প্রশ্ন করবো না আপনি? কয় আপনি করেন। কয় লা আদ্রি সাইয়া, এর অর্থ কি? এর অর্থ হইলো আমি কিছুই জানি না। সবাই তো হাতে তালি দিয়া কয় যুবক ফিট করে নিয়ে আসছে। তোমাকে হুজুর কিছুই জানে না, তা বহাস করবো কিসের? কথা বলেন ঠিক কিনা? আজকের ইমাম বুখারীর এই কথাগুলো বলছি এই জন্য, আমার প্রত্যেকটা কথার পিছনে কারণ আছে। আজকের ইমাম বুখারীর ফজিলত বয়ান করতে 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 আবু হানিফা কেডা এই চেনে না। আবু হানিফা কেডা চেনেই না। এই বান্দরামি করতে 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 আবু হানিফাকে অ্যাভয়েড করে চলতে চলতে আজকের আবু হানিফার কথা বললি কয় সে মাযহাব বানাইছে, সে জাহান্নামী, সে কাফের, সে অমুক, সে তমুক। কারণটা কি? আর ইমাম বুখারীর একটা আদনা হাদিস কইল কয় এটা বুখারীতে আছে। এর কারণটা কি? এর কারণ হলো এই বুখারীর ফজিলত বয়ান করা হয় সমাজে, আবু হানিফার ফজিলত বয়ান করা হয় না। যেই কারণে মানুষ না জানার কারণে আবু হানিফাকে ছোট মনে করে, বুখারীকে বড় মনে করে। কিন্তু পড়াশোনা তো করতে হবে, জানতে তো হবে। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করছে 80 হিজরিতে, আর ইমাম বুখারী জন্মগ্রহণ করছে 194 হিজরিতে। তার মানে ইমাম বুখারী ইমাম আবু হানিফার 114 বছরের ছোট। ইমাম আবু হানিফা হাদিস বর্ণনা করছেন সরাসরি সাহাবী থেকে। সুবহানাল্লাহ কয় না? ইমাম আবু হানিফার জিন্দাকালীন অবস্থায় 5 জন,
কোনো বর্ণনায় আসছে 8 জন সাহাবী জিন্দা ছিল। ইমাম আবু হানিফার বাড়ি ইরাকে, যে ইরাকের জমিনে 1500 সাহাবীর কবর, 1500 সাহাবীর কবর। 8 জন, মতান্তরে 5 জন থেকে সরাসরি হাদিস বর্ণনা করছেন ইমাম আবু হানিফা। তার মধ্যে ইবনে মাসুদ অন্যতম। ইবনে মাসুদের সম্পর্কে নবীজি বলছেন কি, তোমরা 4 জন থেকে কোরআনের তাফসীর শিখবা। 1 নম্বরে ইবনে মাসুদ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইবনে মাসুদের বাড়ি ইরাকে, আর ইবনে মাসুদ থেকে ইমামে আজম আবু হানিফা সরাসরি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ জোরে। এই ইমাম আজম আবু হানিফা মাযহাব আবিষ্কার করছেন, মাযহাবে হানাফি। অহন কারো কাছে মাযহাবে হানাফির কথা বললে কয় দুফ, এগুলা মানি না, এগুলো বেদাত চালু করছে। কিন্তু যা এখন এটা বুখারীতে আছে, বুখারী মানি। বুখারী 114 বছর পর জন্ম হয়েছে, আবু হানিফার 114 বছর পর জন্ম হয়েছে ইমাম বুখারী। বুখারীরে মানে, আবু হানিফারে মানে না। কারণটা কি? ওই বান্দরামি করছে, মানুষের সামনে বুঝাইবার জন্য চেষ্টা করছে, যে কারণে মানুষ ওইটা গ্রহণ করছে। আপনাকে এই হুজেগে বাঙালি হলে চলবে না। ইমানের ব্যাপারে আমি কাউকে ছাড় দেব না, সে বুজুর্গ হোক, সে পীর হোক, সে আদনা মানুষ হোক। 6 উসুল আছে, মুমিন 6 উসুলের একটা মানে না, কাফির কাফির কাফির। কথা বলেন না ঠিক কি? রাগ করতেছেন? বেজার? আমি এই বিষয় নিয়ে কথা বলবো না আজকে। আমি কথা বলবো ওই বিষয়ের উপরে, ইন্নাত-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আরো জোরে ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু। আর ইসলামকে বাদ দিয়া ভিন্ন কোনো রাস্তায় যদি তুমি আল্লাহকে পাইবার চাও, সেই রাস্তায়, সেই তরিকায়, সেই পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে কিছুই গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। ঘোষণা কার? শুধু তাই না, অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে তার মতো ক্ষতিগ্রস্ত, তার মতো দশ নামা, তার মতো ধ্বংস হয়ে যাওয়া আর কেউই হবে না। ঘোষণাটুকু কার? মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝতে হবে, আমার ধর্মের নাম ইসলাম। আরো জোরে, আরো জোরে ইসলাম। আমরে বানাইছে কিনা? আমগো বানাইছে কে? তা তিনি আল্লাহ, আমরা তার বান্দা। কথা কই না? আমরা কি? আমাদের বানাইছেন তিনি কে? জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ইসলাম নামক এক ধর্ম আমাদের জন্য পছন্দ করেছেন তিনি কে? হুয়া যেতাবাকু, নির্বাচন করেছেন। এই যেতে বা সিলেক্ট করা, নির্বাচন বললে ভুল হবে, নির্বাচন বললে ভুল হবে। সিলেক্ট করা, সিলেক্ট মানে বানায় দেওয়া, ঠিক না? আর নির্বাচন বলতে মতামত নিতে হয়, আর সিলেকশন নির্বাচন না। সিলেকশন মানে একজনকে বানায় দিছে। তা আমাদের ইসলাম ধর্ম হিসেবে বানায় দিছেন তিনি কে? সাব্বাকুমুল মুসলিমিন। আর তিনি আল্লাহ, যিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন কে? আমাদের নাম মুসলমান রাখছেন কে? কত সুন্দর কথা। ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এই ঘোষণাটা কার? সুতরাং আমগো যিনি বানাইছেন তিনি আমাদের আল্লাহ, আমরা হইলাম আল্লাহর বান্দা, ঠিক কিনা? একটা গল্প কয় তো লাগে। আমগো দেশে হিন্দু, আপনাদের এলাকায় হিন্দু টিন্দু আছে? আছে না? কালকে একবার জিগাই দেখবেন না, এই কথাগুলো জিগাইয়েন, যা ভালো করে কইবেন যে আমগো বানাইছে আমরা আল্লাহর বান্দা। আমরা আল্লাহর কি? বান্দা। আর হিন্দু ধর্মে বান্দায় বানাইছে ভগবান। নাউজুবিল্লাহ পরে কইয়েন না, একটু বুঝি, আপনাদের আবেগ মানে না, কিন্তু বুঝতে হবে। বুঝলে তো মাথাটা ঠান্ডা করে বুঝতে হবে, তাই না? আমগো বানাইছে জানি কিনা? আমরা আল্লাহর বান্দা। আমরা কি? তা হিন্দু ভাই সে কি বান্দা না? আচ্ছা, সে বান্দা হইয়া বানাইছে ভগবান। আর আমগো জানি আমগো বানাইছে আল্লাহ। আমগো বানাইছে কিনা? তাহলে হিন্দু ভাইরা জানে হ্যাগো হেরা হেরা কিনা বানাইছে জানে না, কিন্তু হেরা বানাইছে ভগবানের। আমরা যারে আল্লাহ কই, হেরা তো হেরেই তো ভগবান কয়, কথা কয় না? তাই হ্যাগো ধর্মে ভগবান বানাইছে বান্দায়,
আচ্ছা বুঝলাম, বানাইছো সুন্দর করে। হ্যাঁ, বানাইছো কি দিয়া? এই কাদা মাটি পেরি টেরি মিলিয়ে জিলিয়ে খেরকুটা মিলিয়ে জিলিয়ে বানাইছো। আচ্ছা সুন্দর কথা, বানাইছো, বেশ ভালো কথা। খাড়া করিয়া রাখবার লাগিয়া বাঁশ তো তোমরাই দিছো, কথা কয় না? ভগবানের খাড়া করে রাখার জন্য পাশে একটা লাড়ি দিছে না, বাঁশ, বাঁশ। ওটা তো মুসলমানেরা দেয় নাই, এটা তো হেরাই দিছে, কথা কয় না? ভগবানের বাসায় বাঁশ হেরাই দিছে। আমগো কি, আমগো কিছু? সুন্দর কথা। একটু আর একটু বিশ্লেষণে যাই। এই 4-5 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন শ্রী শ্রী কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম এই করে টইরা সবাই খাবার টাবার কলা দুধ টুধ দিছে, রাত্রে সাধু খাইয়া থইছে, সকালবেলা আয় দেখছে নাই কিছু। হ্যাগো ধর্মের, হ্যাগো বিশ্বাস অনুযায়ী যে ভগবানে খাইছে, এগো বিশ্বাস আর কি, ভগবানে খাইছে, কিন্তু খায় নাই তো ভগবানে, খাইছে? খাইছে সাধু। খাওয়া টাওয়ার পর যাই হোক, যা গেছে গেছে, ওটা নিয়ে আমাদের কথা না, মাথা ব্যথাও না। কিন্তু 10 দিন পর মোনাজাত দিয়া, সরি মোনাজাত বললে গুনাহ হইবে আমার, মানে অনুষ্ঠান শেষ করিয়া পুলিশ পাহারা দিয়া পিকআপে কইরা ভগবানের নিয়া বুড়িগঙ্গায় পদ্মায় নিয়া সুবাই মারিয়া লাইছে। কেমন বেয়াদব বান্দা রে, ভগবানের সুবাই মারিয়া লাইছে। আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? এইটা বলার জন্য না, ঘটনা আর এক জায়গায়। ঘটনা হইল এই যে ভগবানের তো সুবাইয়া মারিয়া লাইছে, অহন আর ভগবান নাই, কথা কয় না? ভগবান আছে, সুবাই মারিয়া ফেলাইছে না। মধ্যরাত্রে 12টা 1 মিনিটে তোমার ভগবানের তুমি সুবাইয়া মাইরে ফেলাইছো, আমরাও চাইনে ফেলাইছি, তোমাকে ভগবান দুনিয়ায় নাই, কথা কয় না? বুঝলাম ক্লিয়ার। তবে এটাও জানতে হবে যেহেতু তোমার ভগবান এখন নাই, এখন মাছ খাও আমার আল্লাহর, পানি নাও আমার আল্লাহর, বাতাস নাও আমার আল্লাহর, অক্সিজেন নাও আমার আল্লাহর, আম খাও আমার আল্লাহর, কাঁঠাল খাও আমগো আল্লাহর, গরমের সময় তোমার গায়ে বাতাস লাগাও তাও আমগো আল্লাহর। অহন তো শরম করা উচিত, ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি এতটুকু বুঝাইবার জন্য দীর্ঘ সময় উদাহরণ টেনেছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়, কনসেপ্ট ক্লিয়ার হয়। এবার আওয়াজ দিয়ে বলতে হবে একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আরো জোরে, আরো জোরে। অন্য কোনো ধর্ম আর আল্লাহর কাছে কোনো ধর্ম বলে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে নাই। যদি লাভ করত তাহলে আমার কিতাব কোরআনের মধ্যে আল্লাহ নিজে বইলা দিত, ঠিক কিনা? সুতরাং তোমার ধর্মটা ধর্ম না, ওটা বানানো, কথা কয় না? হিন্দু ধর্ম বলতে কোনো ধর্ম আমি এই পর্যন্ত অ্যানালাইসিস করে পাই নাই। তবে পাইছি এতটুকু, ভারতে সিন্ধু নদী আছে, সিন্ধু নদীর পারে এক পাগল ছিল, ওই পাগল থেকে যে ধর্মটা আসছে ওইটারে সিন্ধু পরিবর্তন করে হিন্দু দিছে। এই এতটুকু ইতিহাস জানছি। আপনারা হিন্দু ভাইদের কাছে জিজ্ঞেস করে দেখেন যে তাদের কাছে কোনো গ্রহণযোগ্য তথ্য আছে কিনা। হ্যাঁ, এরা তো যেইটারে ভাই এইটাই ভগবান কয়। তুলসী পাতা লাগাইছে বাড়ির সামনে, একটা তুলসী পাতা, এটারও যায় সেবা দেয়, হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ, এইটাও বলে হ্যাঁ ভগবান। মুসলমানরা পোলাটা যাইতেছে আর দেখে ওই তুলসী পাতারা এরম এরম করতেছে। মুসলমানের পোলাটা যায় করছে কি, তুলসী পাতা ছিঁড়িয়া পাশায় ঘষছে। অহন তো মেজাজ গেছে খারাপ হইয়া, কি রে আমার ভগবানের এত বড় অপমান। সাধুর দ্বারে যায় কইছে, ওই সাধু ভাষায় যে মুসলমানের পোলাটা অপমান করছে। কি করছে রে? এই আমার ভগবানের তুলসী পাতা ছিঁড়িয়া এবার পাশায় ঘষছে, এটা অপমান করছে। সাধু মশাই হারিয়ে আসলেই তো ঘটনা সত্য। তুই যায় জিগা মুসলমানটার দ্বারে ওর ভগবান কোনটা। মুসলমান দ্বারে যায় জিগাইছে তোর ভগবান কোনটা রে? কয় তুই আমার লাগে আরে। এবার বাগানে যায় দেখাই দিছে চুচরা পাতা, চুচরা পাতা ছিঁড়িয়া ইচ্ছা মতো ঘষছে। পাইছি মুসলমানের ভগবানের, সেরা টেরা শেষ, ডলা ডলা শেষ, খেলা শুরু হয়ে গেছে। লাভ আর লাভ, দৌড়ার কারে বাইরে মুসলমান রে, তোর ভগবানের এত পাওয়ার রে। মুসলমান দেখা না রে, এইটা মোর ভগবান না, এইটা মোর আল্লাহ বানাইছে, এইটার পাওয়ারে যদি আল্লাহর পাওয়ার দেখতি তুই শেষ হয়ে যাতি। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ কয় একমাত্র আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আরো জোরে আওয়াজ দিয়া আল্লাহ তাআলার দরবারে এতটুকু বুঝতে হবে,
এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই। আমার ধর্ম সবার সেরা ধর্ম, ঠিক কিনা? মুসলমানের মায়েরা, এই ধর্মগ্রন্থের মহা কিতাবের নাম আল কোরআন আজকের দুঃখজনক হলেও সত্য। মায়ও পড়তে পারে না, বাবাও পড়তে পারে না, স্বামীও পারে না, স্ত্রীও পারে না, ছেলেও পারে না, মেয়েও পারে না। টোটাল ঘরের মধ্যে একজন কোরআন পড়ুয়া লোক নাই। এমন ঘর মনে হয় নাই? আওয়াজ দিয়া কন্যা। রমজান মাসে হুজুরের দ্বারে দৌড়ে এক হুজুর আমার নামে এক খতম, ওকায় আমার নামে এক খতম, ওকায় আমার নামে এক খতম। রমজানের 30 দিনে দৈনিক যদি 6 খতম পড়া লাগে, হুজুরও মাসলা যাই না ফেলাইছে রে। কি মাসলা যাই না ফেলাইছে? আমি তো এক খতম কোরআন কয়দিন বইয়া পড়ুন, আবার দৈনিক খতম হয় 10টা। হাদিসে নবীজির যাই না ফেলাইছে রে, ক্লাস 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব পড়া যায়। হুজুরও বক্সে দিয়া দিছে একবার সূরা ইখলাস পড়া, দিয়া দিছি রে, দিয়া দিছি। সুবহানাল্লাহ। মিথ্যা কথা না, হাদিসের কথাই কইছি আমি। কি ওলামায়ে কেরাম এই হাদিস নাই? 3 বার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআনের খতম সওয়াব আল্লাহ দিয়া দিবেন, এই হাদিসে নাই? আছে তো, কিন্তু হইল কি? কোরআন পড়া তো আর হইল না। যদি মায়ের দিকে তাকাইলে হজের সওয়াব পাইতো, এলে কেনা বাইতুল্লাহ যায় পড়ে থাকতো আর মদিনায় যায় পড়ে থাকতো, এর আর দিন মায়ের চেহারার দিকে চাইয়া থাকতো। মায়ের চেহারার দিকে চাইলেও হইব সওয়াব, বাইতুল্লাহর সওয়াব তো হইল না। কথা কয় না, কথা কয় না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আরো জোরে কন্যা আমিন। ও মুসলমান ভাইও, বলেছিলাম লম্বা সুরের কথা বইলে আপনার সময় আজকে নষ্ট করব না। তারপরে যেহেতু বলা শুরু করছি, কথা একটু দীর্ঘ হয়ে গেছে, আর বেশি বলবো না। আমি 2018-র 5ই জানুয়ারি ভারতে গিয়েছিলাম। শুক্রবার দিন আমি ভারতের জমিনে ছিলাম। এই ভারত সরকারের আগের সরকারের প্রেসিডেন্ট ছিল মহাত্মা গান্ধী। যুবক রে, আজকে ঘুমাইবার আগে বালিশে মাথা রাইকা মোবাইলের মধ্যে সার্চ দিবা, গুগলে যাইবা, মিস্টার গুগলের মধ্যে যাইয়া অনেক লেখবা মহাত্মা গান্ধীর বড় ছেলের নাম হীরালাল গান্ধীর বিস্তারিত ঘটনা জানবা। তার 4টা ছেলে আছিল, বড় ছেলের নাম হীরালাল গান্ধী। 1888-তে যিনি জন্মগ্রহণ করেছেন ভারতের জমিনে, একজন বিশ্ববরেণ্য পণ্ডিত ছিলেন, কয়েকটা বিষয়ের উপরে ডক্টরেট ছিলেন। তার 25 বছর বয়সে ভারত সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছিলেন। আমি যেদিন গিয়েছিলাম, আমি দেখলাম হাজারো মানুষগুলো কবর দেওয়া কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। হিন্দুর মেয়েরা, মহিলারা কপালে সিঁদুর দেওয়া, এই হিন্দু হাতে শাখা পরা মহিলাগুলো দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞেস করলাম, আরে আপনি তো বিধর্মী, আপনি তো হিন্দু? বলে, হ্যাঁ আমি হিন্দু। কেনই বা এই কবরের কিনারায় দাঁড়ায় কান্না করেন? কার কবর? কান্না করে আর বলে, তুমি কি জানো না রে? না আমি জানি না, আমি বাংলাদেশ থেকে আসছি। বলে, এইটা তো মহাত্মা গান্ধীর বড় ছেলে হীরালাল গান্ধী, যিনি 25 বছর বয়সে ভারত সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছিলেন। দীর্ঘ বছর পর্যন্ত দায়িত্ব পালন করতেছিলেন। দীর্ঘ বছরের পরে হিন্দুর মেয়েরা গিয়া মামলা করলো, ভারত সুপ্রিম কোর্টে গিয়া উপস্থিত। ও ব্যারিস্টার হীরালাল গান্ধী, একটা মামলার সমাধান দিবা? বলে, কিসের মামলা গো? মুসলমানের বাবা মারা গেলে মেয়ে সম্পদ পায়, মা মারা গেলে সম্পদ পায়, কিন্তু হিন্দু ধর্মের বাবা মারা গেলে মেয়েরা সম্পদ পায় না, মা মারা গেলে সম্পদ পায় না। কেন? এই আইন আমাদেরকে দিতে হবে। মুসলিম মেয়েরা পাইলে আমরা কেন পাবো না? আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আগামীকালকের এই রাজারসর এলাকার হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করবেন, ও হিন্দু ভাই, তোমার ধর্মের মূলনীতি আছে নাকি? মেয়ের বিয়ে হয়ে গেলে আর ওই মেয়ে বাবার বাড়ি আর কিছুই পাইবে না। বলবে, হ্যাঁ এরকম একটা আইন আমার ধর্মে আছে। হিন্দুর মেয়েরা বলেন, মুসলিমরা পাইলে আমরা কেন পাবো না? হীরালাল গান্ধী কয়, আমার একটু সময় দিতে হবে, আমার একটু গবেষণার দরকার আছে। গবেষণা করতে গেলেন। তার এক বিরাট লাইব্রেরি ছিল, ওই লাইব্রেরির মধ্যে গিয়া গবেষণা শুরু করলেন। গীতা পইরা শেষ কইরা পাইলাইছেন, মামলার সমাধান পায় নাই। ত্রিপিটক পড়লেন, মামলার সমাধান মিলে নাই। গীতা পড়লেন, ত্রিপিটক পড়লেন, জিন্দাবেস্তা পড়লেন, রামায়ণ পড়লেন, বেদ পড়লেন, মহাভারত পড়লেন, কোনোটাই সমাধান হয় নাই। বাইবেল পড়লেন, হয় নাই। অবশেষে মালিকের কোরআন নিয়া সংস্কৃতির ভাষায় অনুবাদ করা ছিল।
সাংস্কৃতিক ভাষায় অনুবাদ করা কোরআন নিয়ে পড়তে যাইয়া মামলার সমাধান হয়ে গেছে। মামলার সমাধান হয়ে গেছে। ভাবতেছিলেন হঠাৎ করে বোম্বের জাতীয় মসজিদ থেকে ফজরের আজানের শব্দগুলো হীরালাল গান্ধীর কান পর্যন্ত পৌঁছায় গেছে। আওয়াজে পাগল হয়ে লাইব্রেরিতে তালা লাগায় দৌড়ে দৌড়ে যে উপস্থিত হয়ে গেছে। আজান শেষ হয়ে গেল, ডাক দিয়া বলে, ও ভাই রে, দীর্ঘ সময় ধরে যে আওয়াজগুলো শুনলাম এত মধুর লাগলো, বলবা কি এই আওয়াজগুলো কিসের? মুসলমানের মুয়াজ্জিন ডাক দিয়া বলে, আমি চিনা পালাইছি আপনি ব্যারিস্টার হীরালাল গান্ধী, বলবার কোনো সংশয় আমার মধ্যে নাই, বলে দিলাম এটা মুসলমানের ফজরের নামাজের আজান। একটা চিৎকার মাইরা জমিনের মধ্যে পইরা গড়াগড়ি খায় আর বলে, ও মুসলমানের ভাই রে, মুসলমানের ফজরের নামাজের আজান যদি হয় এত মজা, মুসলমানের নামাজে নাকি কত মজা, মুসলমানের কোরআনে নাকি কত মজা। আমার ব্যারিস্টার গিরি লাগবে না, আমার এই কালিমা পড়ায় দাও, আমি মুসলমান হয়ে যাব। মুসলিম ভাইয়েরা আমার, মুসলমান হয়ে গেল, নাম রাখলো আব্দুল্লাহ গান্ধী। আপনি সার্চ দেওয়ার সাথে সাথে নিচে আসবে আব্দুল্লাহ গান্ধী। হীরালাল গান্ধীর পরের লাইনটাই আসবে আব্দুল্লাহ গান্ধী। আব্দুল্লাহ গান্ধী নাম রেখে ফজরের নামাজ পড়লেন। প্রায় 20,000 মুসল্লি বোম্বের জাতীয় মসজিদে ফজরের নামাজের পরে অপকটে বক্তৃতা দিয়ে দাঁড়ায় বললেন, আমি আজ কালিমা পড়লাম, মুসলমান হইলাম, আমারে আব্দুল্লাহ গান্ধী বইলা ডাকবা। চলে গেলেন। ওই সুপ্রিম কোর্টের মেয়েরা এখনো অপেক্ষায় আছে। গিয়ে উপস্থিত হয়ে মেয়েদেরকে দেখে কান্না শুরু করে দিলেন। এ হিন্দুর মেয়েরা, তোদের নসিব বড় খারাপ, আজ আমার নসিব বড় ভালো। তোরা যদি মামলা না করতি আমি গবেষণার জন্য যাইতাম না, আর আমার কাছে স্পষ্ট হইতো না। তোদের মামলার সমাধান খুঁজতে যায় গীতা, বাইবেল, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা, রামায়ণ, বাইবেল সব পড়েছি, কোথায় কোনো সমাধান মেলে নাই। মুসলমানের কোরআন পড়তে যাইয়া তোদের মামলার সমাধান হয়ে গেছে। এই আইনটা শুধু মুসলমানের জন্যই, অন্য কোনো ধর্মে এই আইন নাই, এটা মুসলমানের আইন। আমি ব্যারিস্টার হীরালাল গান্ধী নাই, সমাধান করতে যাইয়া আমি কালিমা পইরা কোরআন মাইনা মুসলমান হইয়া আমার নাম আব্দুল্লাহ গান্ধী রেখে দিছি, আর আমারে ব্যারিস্টার হীরালাল গান্ধী বলে ডাকবি না। কোর্টের বারান্দায় ভারত সুপ্রিম কোর্টে হিন্দুর মেয়েরা বলে, ও ব্যারিস্টার হীরালাল গান্ধী শোনো, যেই বাইবেলে আমাদের মামলা নাই ওই বাইবেলও মানি না, যেই গীতায় নাই গীতাও মানি না, মহাভারতও মানি না, ত্রিপিটকও মানি না, বেদও মানি না, কিছুই মানি না। যেই কোরআনের মধ্যে মামলার সমাধান আছে ওই কোরআন আমরাও মানি, আমাদেরও পড়ায়া দাও কালিমা, আমরাও মুসলমান হয়ে যাব। মুসলমানের ভাইয়ের আওয়াজ দিয়া বলবেন, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আরো জোরে আওয়াজ দিয়া, ও মুসলমানের ভাইরে, ভালো করে বুঝা নিও। হিন্দু ভাইদেরকে আমার প্রশ্ন, মুসলমানদের যেরকম কিতাবের নাম কোরআন, হিন্দুদেরও কিতাব আছে, তার নাম বেদ। তার নাম কি? বেদে আবার 4টা প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই 4টা কিতাব তাদের কাছে মহা অমীয় বাণী, মূল্যবান বাণী। আমাদের কাছে যেরকম কোরআন, তাদের কাছে বেদ ওই রকম। কিন্তু বিষয় হলো এই, আমাদের কোরআন অনুসরণ কইরা কইরা হিন্দু ধর্মের পণ্ডিতেরা বেদ লিখেছে, কোরআনে যা আছে বেদে তাই আছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো এই, আজকের মুসলমানেরা নুরানি মাদ্রাসা কইরে সেখানে কোরআন পড়ায়, কায়দা পড়ায়। মুসলমানেরা মাদ্রাসা কইরে সেখানে কোরআনের খতম দেওয়ায়। হিন্দু ধর্মের কোনো বিদ্যালয় নাই যেখানে বেদ পড়ানো হয়, যেখানে বেদের শিক্ষা দেওয়া হয়। ওই তাদের জন্য মন্দির আছে, তাদের জন্য মন্দিরে পূজা হয়, পূজা মণ্ডপ হয়, সেখানে কয়েকদিন ঢোল তবলা পিটে গান বাজনা কইরা তাদের পূজা শেষ হয়ে যায়। সেখানে কোরআনের, আমরা যেরকম কোরআনের আয়াত পড়াই, শিখাই, তাফসীর করি, সেখানে বেদ থেকে হিন্দু ধর্মাবলম্বী লোকদেরকে তারা বেদের কোনো কথা শিখায় না, বলেও না। কারণ বেদের কথা কোরআনের সাথে মিল্লা যায়, যখনই দেখবে মিল্লা যাইবে আর হিন্দুরা হিন্দু থাকবে না, কালিমা পইরা মুসলমান হয়ে যাইবে। ঠিক কিনা? কোরআনের মধ্যে বর্ণনা এসেছে, শেষ জামানায় নবী আসবেন, তার নাম মুহাম্মদ, মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। ও সুবহানাল্লাহ করেন। এই কথাটা এই বেদের মধ্যে
ঋগ্বেদের মধ্যে, শ্যামবেদের মধ্যে, যতুর্বেদের মধ্যে, অথর্ববেদের মধ্যে বিস্তারিত লেখা রয়েছে। আমগো কোরআনেও যেরকম বেদের মধ্যেও সেরকম। বেদের মধ্যে লেখা রয়েছে পৃথিবীর সর্বশেষ যে মহামানবটা আসবে তার নাম নরশংস, তার বাবার নাম বিষ্ণু যশ, মায়ের নাম সুমতি, আসবেন সম্বলে। কোথায় কত তারিখে আসবেন? মাধব মাসের শুল্ক পক্ষের 12 তারিখে তিনি জন্মগ্রহণ করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেদের মধ্যে লেখা সর্বশেষ যে মহামানব আসবেন, যে রসুল আসবেন, এই রসুলকে আমাদের কোরআনের ভাষায় বলে রসুল, আর হিন্দু ধর্মের বেদের ভাষায় বলে ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে রসুল। আমগো ভাষায় যেমন রসুল, তাদের ভাষায় ব্রাহ্মণ। বেদের মধ্যে ব্রাহ্মণেরা লিখেছেন যিনি আসবেন তার নাম নরাশংস। নরাশংস বেদের ভাষা অনুযায়ী প্রশংসিত। আমগো কোরআনে কয় মুহাম্মদ, বাংলায় কয় প্রশংসিত। তার মানে কোরআনে মুহাম্মদ আর তোমার বেদের মধ্যে নরাশংস। নরাশংস আর কোরআনের মুহাম্মাদের কোনো ব্যবধান নাই। তুমি কেন পড়াও না? পড়াও না এই জন্য, যখন জানবে তোমার ধর্মের লোকেরা নরাশংস আর মুহাম্মদ একই মানুষ, তখন কালিমা পইরা মুসলমান হবে। ঠিক কিনা? বাবার নাম বিষ্ণু যশ। হিন্দুদেরকে কাল জিজ্ঞাসা করেন, ওই ভাই হিন্দু, বিষ্ণু যশ অর্থ কি? অর্থ হলো প্রভুর গোলাম। আমার কোরআনের মধ্যে যেটাকে আব্দুল্লাহ বলছে, আব্দুল্লাহ অর্থ প্রভুর গোলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে তোমার কথা বেদে আর আমার কোরআনের কথা আব্দুল্লাহ, তোমার বেদের কথা বিষ্ণু যশ, ব্যবধান নাই, কিন্তু তুমি শিখাও না। তোমার বেদের মধ্যে লেখা সর্বশেষ যে মহামানব আসবেন তার নাম, মায়ের নাম সুমতি। সুমতি শব্দের অর্থ হলো শান্তি। আমার কোরআনে যার নাম আমেনা, কথা কেন? আমেনা অর্থ শান্তি। আমেনা অর্থ আরো জোরে। তোমার বেদে সুমতি অর্থ শান্তি, আমার কোরআনে আমেনা মানে শান্তি। তার মানে আমার কোরআন আর তোমার বেদ একই হয়ে গেল। কারণটা কি বুঝলাম না। বুঝছি এই যে আমার কোরআন অনুসরণ কইরা কইরা তোমার ধর্মের কথা লেখছে, ঠিক কিনা? তিনি আসবেন সম্বলে। সম্বল মানে দারুল আমান, যেটাকে মক্কা নগরীর অপর একটি নাম হলো দারুল আমান, শান্তির নগরী। মক্কা নগরীকে বলা হয় শান্তির নগরী। আল্লাহ কোরআনে কয় ওমান দাখালাহু কানা আমিনা, যে মক্কায় ঢুকে গেছে সে নিরাপদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। দারুল আমান যেটাকে তুমি বলেছো সম্বল, সম্বল অর্থ শান্তির ঠিকানা, শান্তির ঘর। ওইটা কি মক্কা নগরী, ওইটাকে দারুল আমান। অর্থাৎ তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন। তিনি আসবেন মাধব মাসের শুল্ক পক্ষের 12 তারিখে। মাধব মাস তাদের বেদের ভাষা অনুযায়ী অর্থ হলো বসন্তকাল। বসন্তের আরবি হলো রবিউল, শুল্ক পক্ষ প্রথম পক্ষ, প্রথম আরবি হলো আউয়াল। তাই মাধব মাসের শুল্ক পক্ষের আরবি হলো রবিউল আউয়াল। 12 তারিখ মানে 12 তারিখে, রবিউল আউয়ালের 12 তারিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে জন্ম নেবেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে, কষ্ট হয় আপনাদের? আর একটু চালাই, এরপরে মোনাজাত দেব ইনশাআল্লাহ। তবে মজার কথা কি? মজার কথা হলো যে আসছি দেরিতে, এই জন্য নাস্তা পানি খাইতে পারিনি, পেটে একটু ক্ষুধাও লাগছে। এটা ওনাকেও দোষ না, আমারই দোষ, আমি দেরি করে আইছি তো। এই জন্য মুরব্বীরা কয় খাওয়ানে আগে যাইতে হয়, মাইরে পরে যাইতে হয়। কথা কয় না, খাওয়ানে আগে থাকবে। এই শেষকালে যাই দেখবেন জল নাই, মাছ নাই, গোস্ত নাই, ডাইল নেই, চরচড়ি নেই। আর আগে গেলে সব পাইতেন আর কি। এই জন্য আগে এলে ভালো হইতো, একটু শক্তি হইতো, আর কইতে পারতাম। তবে 11টার উপরে আর কইমু না, আর ফজরের নামাজ তো পড়া সুন্নাত। কথা কয় জোরে কয় না, এতে মাসলা দিয়ে আপনারা ভালো জানেন। কিন্তু এরপরে যে ঘুমায় থাকেন, কথা কয় না। আগামী দিন থেকে আজকের ফজর থেকে আর ঘুমায় রাখা চলবে না। ঘুমায় থাকা আরো জোরে, যদি ঘুমায় থাকেন হেলে মা বোনদের ব্যাপারে একটা মেডিসিন দেওয়া যায়। কি রে, আজকের যারা এনে বসে আছে এরা যদি ফজরের নামাজে মসজিদে নাই, তাহলে দ্বিতীয় বিয়া করাবো। দ্বিতীয় যে বিয়াটা করাবো উনি খালি ফজরের নামাজে জাগায় দিবে, এই জন্য বিয়া করাবো। এই ওয়াজ শোনার পরে যদি মা বোনেরা ভালো হয়ে যায় তাই তো আর বিয়ে করার লাগবে না। কথা কয় না? ফজরের আজানের পরে ঠেলা শুরু করবে, ওরেন আজান দিয়া ফেলাইছে, মসজিদে যাইতে হইব, মাইয়া বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগবে না। মানুষ কইবে বেড়ায় নামাজ পড়ে না। কথা কয় না?
খালি এই নামাজের জন্য মাইয়ে বিয়ের জন্য ঠেইলেন না, আরটু কইয়েন দাড়ি রেখে দেন, হলে একটু মুরব্বী মানাইবে। শ্বশুর হইতে হইলে একটু মুরব্বীর ভাব থা লাগে না, কথা কন না? দাড়ি রাখলে একটু মুরব্বী ভাব হয়ে যায়। এইটাও রাইখা ফালাইয়েন আমার মায়েরা, যারা ওয়াজ শুনতেছেন আজগোর ওয়াজটা ভালো করে লেখা লইয়া যাই, এরপরে কাউন্ট বাজাইয়ে দেন, একদম ফাইজলাম হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। দোবাসের মন্দির, ভারতের সবচেয়ে বড় মন্দিরের নাম হলো দোবাসের মন্দির। গুগলে সার্চ দিয়া দিগেন আজকে রাত্রে, দোবাসের দয়কার বয়াকার শয়াকার রা দোবাসের মন্দির। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্দিরটার নাম দোবাসের মন্দির। 120 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত যেই মন্দির, 120 বিঘা জমি। 1 বিঘায় কয় শতাংশ? 1 বিঘা ছিলেন, বিঘা 1 বিঘায় কয় শতাংশ? হ্যাঁ, 45, 32? হ্যাঁ, আমগো দেশে 32 না, 1 শতাংশ বেশি। আমগো দেশে 33 শতাংশে, আপনাদের দেশে 32 শতাংশে। তার মানে 120 বিঘা জমির উপরে মন্দিরটা। খুব ছোট কথা কয় না, আরো জোরে, 120 বিঘা। 65 কোটি ভারতের মানুষগুলো হিন্দুরা যেখানে গিয়ে পূজা অর্চনা করে দলে দলে সারা বছরের জন্য যেখানে চলতে থাকে। আমগো যেরকম বাইতুল্লাহ, কোনো টাইম টেবিল নাই, যখন মন চায় তখনই দৌড় দেয় মদিনায় মক্কায়, ঠিক কিনা? সারা বছর ঘুরতে থাকে আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কয়, আল্লাহ আমি হাজির। লাব্বাইক অর্থ আমি হাজির, সুবহানাল্লাহ কয় না? আমারে ডাক দিয়েছেন আপনার ঘরে, আমি হাজির। পৃথিবীর মধ্যেও বাইতুল্লাহকে কেন্দ্র করে এই মন্দির বানানো হয়েছে। 120 বিঘা জমির উপরে ব্রাহ্মণের দায়িত্ব দিয়েছিলেন যাকে, রসুল হিসেবে দায়িত্ব দিয়েছিলেন যাকে, তার নাম ডক্টর শিবশক্তি সুরভজি। আজকের গুগলে গিয়া দেখবেন, পড়াশোনা করবেন। আধুনিক বিজ্ঞান ও কোরআন নামে বইও পাবলিশড হয়েছে, প্রকাশ হয়েছে বাংলায়। আপনারা এই বইগুলো কিনবেন, পড়বেন, মেধা খুলে যাইবে, পরিষ্কার হয়ে যাইবে। হিন্দু ভাইদেরকে বলবো, তোমাদের যদি জানা থাকে প্রকাশ কইরা দাও, নসিব ভালো হইবে, কালিমা পইরো মুসলমান হইও, তোমরাও আর আমরাও মিল্লা একত্রে জান্নাতে যাইব, অনেক আরাম হয়ে যাইবে, ঠিক কিনা? দুনিয়ার জিন্দিগিতে সামান্য একটু আরামায়েশের জন্য সব ত্যাগ কইরা আমার আল্লাহরে বইলা যাইও না। আমার আল্লাহ কয়, এই দুনিয়ার জিন্দিগিতে তুই আর কত দূর শান্তি আর আরাম করবি রে, বরং তোর জন্যই আমি আল্লাহ বানায় রাখছি কি, শুনবি রে, জান্নাতে নিয়ে আমি তোরে ঘুম পড়াইবো। আলা সুরুরি মাউদুনা, স্বর্ণ দিয়া খাট বানাইয়া আমি আল্লাহ তার উপরে ঘুম পড়াইব। সুবহানাল্লাহ জোরে। কি দিয়া খাট বানাইবো? যার বড়ি এখন 1.5 লাখ টাকা। এই স্বর্ণ দিয়া পৃথিবীর জমিনে এমন কোন রাজা বাদশাহ নাই, এমন ধনী হয় নাই যে স্বর্ণ দিয়া খাট বানায়া ঘুমাইবার ইতিহাস নাই রে। এই জন্য আল্লাহ কয়, তুই শুকান কাঠ ব্যবহার করবি, গেওয়া ব্যবহার করবি, তুই বাদাম ব্যবহার করবি, তুই অন্য ভালো ভালো দামি কাঠগুলো ব্যবহার করবি, কিন্তু স্বর্ণ দিয়া বানাইবার তোর ক্ষমতা দেইব না। এই জন্য আমি আমার মুমিন বান্দাদের জন্য স্পেশাল অফার রাইখা দিছি, জান্নাতের মধ্যে নিয়া তোরে স্বর্ণের খাটে ঘুম পড়াইয়া দেব। সুবহানাল্লাহ। তোর জন্য যে ঘর বানাবো, রুমটা বানাবো, রুমের প্রত্যেকটা ইট হইবে স্বর্ণের। আল্লাহু আকবার জোরে কয়, আরো জোরে। আমগো দেশের মসজিদের ইট 6 নম্বর, কথা কেন? মসজিদের যে ইট দেছে না, ইট হ্যাঁ 6 নম্বর ইট আছে, নামাজ পড়ুম জেনে হেনে। আর আল্লাহ কয়, না রে হন পাগল, তুই যে জান্নাতে থাকবি, যে রুমটা দিব ওই রুমের ইট, যে ইটও স্বর্ণের। আরো জোরে কয় না? আহারে আল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। 65 কোটি ভারতের মানুষের একমাত্র মন্দির দোবাসের মন্দির। সারা বছর যেখানে চলতে থাকে পূজা অর্চনা। ভারত সরকার চিন্তা করলেন, এত বিশাল এক মন্দিরের দায়িত্ব আমি কার দিয়ে দেব? যেমন তেমন লোক হইলে হবে না। খুঁজতে পাওয়া গেলেন ডক্টর শিবশক্তি সুরভজিরে। তিনি পৃথিবীর 10টা ইউনিভার্সিটি থেকে 10টা ধর্মগ্রন্থের উপরে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। 10টা ধর্মগ্রন্থের উপরে পাণ্ডিত্য অর্জন করায় মহাপুরুষটারে অন্য কোথাও চাকরিতে দেন নাই, ছোট করা হবে, কোথাও চাকরি করতে দিলে ছোট করা হবে। এই জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলাইলেন, দোবাসের মন্দিরের ব্রাহ্মণের দায়িত্ব পালন করবে। শ্লোক পড়বে, 65 কোটি ভারতের মানুষেরা এসে সেখানে পূজা অর্চনা
আলোচনা করবে। দায়িত্ব পালন করতেছিলেন, দায়িত্ব পালন করতে করতে 22টা বছর গত হয়ে গেছে। প্রতিদিনই মন্দিরের কর্নারে লাইব্রেরি আছে, লাইব্রেরির মধ্যে গবেষণায় আত্মনিয়োগ করেন, শ্লোক পড়েন, ঘন্টা পিটানো হয়, বস্তায় বস্তায় ফলের বস্তা সেখানে জমা হয়। বস্তাগুলো মন্দিরের পাহারাদার, দুবাসের মন্দিরের ব্রাহ্মণের দায়িত্ব পালন করে তার বাসায় চলে যায়। 22 বছর ধরে ধরে দায়িত্ব পালন করছেন আর গবেষণা করছেন। গবেষণা করতে যাইয়া কোরআনও গবেষণা করেছেন, কোরআনও গবেষণা করতে যাইয়া একটা আয়াতের কাছে বাইজে গেছেন, লা রাইবা ফি জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একখানা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। ভুল আছে? এ মুসলমানের বাবার আওয়াজ দিয়ে বলবা কোরআনে ভুল আছে? কোরআন সব মানি, কথা কেন? কোরআন সব মানি। ওই কোরআনের মধ্যে আছে নামাজ ফরজ, কথা কেন? এইটা মানি না। ওই কোরআনের মধ্যে আছে রোজা ফরজ, এইটা মানি না। ওই কোরআনের মধ্যে আছে সুদ খাওয়া যাবে না, এইটা মানি না। ঘুষ দেওয়া যাবে না, এইটা মানি না। কই মানেন? আমাকে এই সমাজের মধ্যে সুদের ব্যবসা নাই, আরো তাইলে ভুল নাই। যদি ভুল নাই থাকতো তা আপনি কেন মানেন না? অবশ্যই আপনি প্রমাণ করে দিলেন আপনার কাছে কোরআন অযোগ্য, কথা বলেন ঠিক কিনা? 72 দল জাহান্নামে যাইবে, এমনি এমনি যাইবে না। এরাও তো নবীজির উম্মত। 77 আলা সালাসি ওয়া সাবিনা ফিরকা। আমার উম্মতের মধ্যে 73টা দল হইবে। ইহুদি রয়েছে 71, খ্রিস্টানদের রয়েছে 72, আমার উম্মতের 73। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটা দল ব্যতীত। কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো রাসূল সেটা কোন দল? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই দলের উপরে আছি ওই দলটাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। জান্নাতে যাইবার মন চায়, কথা কয় না? জান্নাতে যাইবার মন চায়? কোরআন মানতে হবে না? জোরে কয় না? কোরআন মানতে হবে না? 22 বছর দায়িত্ব পালন করেছেন দুবাসের মন্দিরের ব্রাহ্মণ। কি নাম? শিব শক্তি স্বরূপজি। বলেন না কি নাম? শিব শক্তি স্বরূপজি। হিন্দু ভাইদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন শিব শক্তি স্বরূপজি কে রে? জানলেও বলবে না, কারণ তার ইতিহাস অনেক লম্বা, ঘটনা অনেক লম্বা। 22 বছর পর একদিন গভীর রাত্রে তালা লাগাইয়া মন্দিরের দৌড়ে গিয়ে বাড়ির দরজা নাড়ায়। স্ত্রীর নাম ছিল শ্রদ্ধা দেবী, মায়ের নাম ছিল ভানুমতী দেবী, কন্যার নাম ছিল আসফরা দেবী, একটা মাত্র কন্যা। মা ভানুমতী জিজ্ঞেস করে কে রে দরজা নাড়ায় কে? ডাক দিয়া বলে আমি শিব শক্তি স্বরূপজি। আসফরা দেবী ডাক দিয়া বলে কে? বলে মা আমি শিব শক্তি স্বরূপজি তোমার বাবা। শ্রদ্ধা দেবী দরজা খুইলা বলে এত গভীর রাত্রে ওই দুবাসীর মন্দির ফালায় রাইখা ধর ঘরের দরজার সামনে কি করেন? কে ওখানে শ্লোক পড়ে আর কে ব্রাহ্মণের দায়িত্ব পালন করবে? স্ত্রীকে লক্ষ্য করে বলেন শ্রদ্ধা দেবী শোনো, আমি আসছি একটু কথা জানবার জন্য। আমার গুটি কয়েক প্রশ্ন করব, উত্তর দিবা। আমি কি ভালো পথে চলবো নাকি খারাপ পথে চলবো? ডাক দিয়া বলে শ্রদ্ধা দেবী 65 কোটি ভারতের মানুষগুলো আপনার দিকে তাকায় আছে। আপনি যদি ভালো পথে চলেন এই মানুষগুলো ভালো পথে চলবে, আপনি যদি খারাপ পথে চলেন এই মানুষগুলো খারাপ পথে যাবে। বলো তাইলে আমাকে পরামর্শ দাও, আমি কোন পথে চলবো? শ্রদ্ধা দেবী বলে অবশ্যই আপনাকে ভালো পথে চলতে হবে। 65 কোটি ভারতের মানুষের দেবতা আপনি। চোখের পানি ফালায় আর কান্না করে। মা ভানুমতী দেবী জিজ্ঞেস করে বাবা এত গভীর রাত্রে আসছো, আবার কান্নাও বা কেন করো? কান্নার বা কি হইল? মাকে জড়ায় ধরে বলে মারে শোনো, আমাকে যদি পরামর্শ দাও আমি ভালো পথে চলবো। আগামী দিন সকাল থেকে দুবাসের মন্দিরের ফলের বস্তা আর তোমাদের নসিবে জুটবে না। শ্রদ্ধা দেবী বলে স্ত্রী শ্রদ্ধা দেবী কয় ফলের বস্তার সাথে আর ভালো পথে চলবার সাথে কি সম্পর্ক? ডাক দিয়া বলে শোনো, আমি বাইবেল পড়তে জানি
জানি, আমি গীতা পড়তে জানি, আমি মহাভারত পড়তে জানি, আমি মহাভারতের বিশ্লেষক, আমি বিশ্লেষণ করতে জানি, আমি বেদ পড়তে জানি, ত্রিপিটক পড়তে জানি, জিন্দাবেস্তা পড়তে জানি, বাইবেল পড়তে জানি। আমি অবশেষে কোরআন নিয়েও গবেষণা কইরা কোরআন ও পইরা ফালাইছি। সত্যের পথ যদি থাকে, ভালো পথ যদি থাকে, সেটা হলো কোরআনের পথ। আর শুইনা নাও, আমি আজ কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। কন্যা আসফরা দেবী কান্না করে মা ভানুমতি দেবী জিজ্ঞেস করলেন, কিরে আসফরা দেবী, তুই কেন কান্দো রে? ডাক দিয়া বলে, দাদু শোনো, আমি জিওগ্রাফির একজন স্টুডেন্ট। জিওগ্রাফি কাকে বলা হয়? আরবিতে, হাদিসে, কোরআনের ভাষায় যেটাকে আফাক বলা হয়। আফাক মানে খালি জায়গা। এই জমিন থেকে আসমান পর্যন্ত জায়গাটার নাম হলো আফাক। আফাকটাকে নবমণ্ডল বলা হয়, ভূমণ্ডল বলা হয়, শূন্য জায়গা বলা হয়। এইটাকে ইংলিশে জিওগ্রাফি বলা হয়। আমি জিওগ্রাফির একজন স্টুডেন্ট রে বাবা। আমি এইগুলা গবেষণা করতে যাই আজ থেকে 3 মাস আগে। গীতা, বাইবেল, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা সব পড়ছি। গবেষণায় আমাকে কেউ সাহায্য করতে পারে নাই। আমাকে আফাক নিয়ে গবেষণা করতে যাইয়া, নবমণ্ডল, ভূমণ্ডল, বায়ুমণ্ডল গিয়া গবেষণা করতে যাইয়া আমাকে মুসলমানের কোরআন সাহায্য করার কারণে আমার সব পাণ্ডিত্য ফালায় দিয়া বাবা আজ থেকে 3 মাস আগে কালিমা পইরা আমিও মুসলমান হয়ে গেছি। ও মুসলমানের ভাইরা রে, হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করে দেখিও, শিবশক্তি মহারাজ ইসলাম কবুল করছে, কন্যা আসফরা দেবী কবুল করলে, স্ত্রী শ্রদ্ধা দেবী বলে, আমার তো কোনো শিক্ষা দীক্ষা নাই, আমারও কালিমা পড়াও, আমিও মুসলমান হব। মা ভানুমতি দেবী কয়, আমারও কালিমা পড়াও, আমিও মুসলমান হব। ও মুসলমানের ভাইয়েরা, এই জন্যই আমি শুরুতেই বলেছি, একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। যেই ধর্মের কাছে আইসা মহিষী নারীরা আজকের জান্নাতের পথ খুঁজে পাইছে, যেই ধর্মের কোরআনের কাছে আইসা ওমর তরবারি দিয়ে নবীরে মারতে বের হয়েছিল, এই কোরআনের তথ্য পাইয়া তরবারি ফালাই দিয়া কালিমা পইরা মুসলমান হইয়া জান্নাতের সনদ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ঠিক কিনা? যেই আবু বকরের মতো মানুষ, অভেলা মানুষ ছিল, এই কোরআনের সন্ধান পাইয়া নবীর কাছে কালিমা পইরা কোরআন পইরা জান্নাতি মানুষ, ঠিক কিনা বলো? ওই কোরআন এখনো আছে না? নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না, উঠা যাবে? আরো জোরে বলো না। ওই কোরআন আমার বিবিরে শেখাবো, আমিও শিখবো, আমার মেয়েরে পড়াবো, আমার কন্যারে এই মহিলা মাদ্রাসায় পড়াইয়া কোরআনের হাফেজা বানায় দেবো। মায়েরা, বাবা ভক্ত বেশি থাকে। একজন বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একটা ভাই যত কষ্ট পায় তার থেকে একজন মেয়ে কষ্ট পায় বেশি, ঠিক কিনা? ওদের কাছে জিজ্ঞেস করিও, ও কষ্ট পাইলেই হবে না, বাবার জন্য দোয়া পাঠাইবে। কোরআন ছাড়া অন্য কোনো মাধ্যমে দোয়া পাঠানো সম্ভব না। মেয়েটারে কোরআন শিখায় দাও, নাতনিটারে কোরআন শিখায় দাও, হাফেজা বানায় দাও, আলেমা বানায় দাও। কবরে শুইয়া শুইয়া আমার মাওলাই কবুল করলে জান্নাতের বিছানা বিছাইয়া দেবে ওর কোরআন পড়বার কারণে, ঠিক কিনা? আল্লাহ কবুল করে না, জোরে বলেন আমিন। কোরআনের কাছে এসে কেমন পরিবর্তন হয়েছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি 6 জন নারীর ব্যাপারে বেশি বেশি বয়ান করেছেন, এদেরকে জান্নাতের সনদ দিয়া গেছেন, এরা জান্নাতে চইলা যাইবে। 1 নম্বরে হাজেরা, 2 নম্বরে আসিয়া, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে খাদিজা, 5 নম্বরে আয়েশা, 6 নম্বরে ফাতিমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন মহিষী নারী ছিলেন তারা। মা, তুমিও তো মা, আর মারিয়ামও তো মা। যে মারিয়ামের নামে কোরআনের মধ্যে একখানা সূরা আছে, মারিয়ামের বাবার নাম ইমরান, ইমরানের নামে একখানা সূরা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মারিয়ামের মা মান্নত করছিল, দিয়া দিবে ওই ইয়াতে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিবে, খাদেম বানায় দিবে। যেদিন জন্ম নিয়েছে তাকা দেখে পোলা না, মাইয়া। মারিয়াম মাইয়া না, কথা কয় না, কিন্তু মান্নত তো করেছিল। কি করবে? মান্নত পুরার জন্য বাইতুল মুকাররমের বাইতুল মুকাদ্দাসের মেম্বারের পাশে রাইখে আইছে। ওখানে তিনি বড় হয়েছেন, মসজিদ ঝাড়ু দেয় আর তিনি মেম্বারের ওখানে ঘুমায়। একদিন খালু জাকারিয়া জিজ্ঞেস করে, আন্নালা কে হাজা, এই তোমার কাছে যে আনসিজনাল ফল এইগুলা কোত্থেকে আসছে? এখন আপনাদের এলাকায় কি আম আছে নাকি?
কথা কয় না? কাঁড়াল আছে নাকি? এইটা আনসিজনাল ফল, এই সিজনে এইগুলা পাওয়া যায় না। যায় দেখে মারিয়ামের কাছে ওই ধরনের আনসিজনাল কিছু ফল পইরা রয়েছে। জিজ্ঞেস করছে, মারিয়াম এইগুলা কই পাইছো? জবাব দিয়া কয়, হুয়াইয়ে তুই এমনি ওয়াসকিনি, তিনি তো আমারে ওই আল্লাহ যিনি আমারে খাওয়ান আর পরা। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে, খাদিজাতুল কুবরা একজন বড় ধনী, কুরাইশদের মধ্যে একজন বড় ধনী ছিলেন খাদিজাতুল কুবরা, যার বকরি দেখাশোনা করতে লোক রাখতো, রাখাল লাগতো 70 জন। তাফসীরে ইবনে কাসিরে লেখছেন 100 জন, মালিমুত তানজিল ইমাম বগবী লেখছেন 100 জন লাগতো। সুবহানাল্লাহ কয় না? রাখাল 100, বকরি দেখাশোনা করার। খাদিজার এত বড় ধনী ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা মারা গেল আগেই, মা মারা গেল, দাদা চলে গেল, চাচা আবু তালেব চলে গেল। খাদিজার বড় মায়া লাগছে এই এতিম মুহাম্মাদের জন্য, এই জন্য তারে নিয়ে আসছেন রাখাল বানাইয়া। সুবহানাল্লাহ। রাখাল বানাইয়া না আসলে আরবের লোকেরা বদনাম বলবে যে এই লোকটারে খাদিজা কেন নিল। রাখাল বানায়া নিছে, তার ঘরে রাখাল হিসেবে ঘোষণা দিয়া দিছে। একদিন সকালবেলা কয়, এ রাখালেরা সৈন্য, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমিনা, আমি এতিম মানুষ, আমার কেউ নাই, আমার সাথে তোমাদের কোনো বৈতৃপ্য নাই, কোনো বাজাবাজি নাই। তবে একটা শোনো, আজ থেকে তোমাকে আর কাজ করা লাগবে না, মাস শেষে বেতন নিয়ে যাইও, আমি মুহাম্মদ একা কাজ করব। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কর্মচারীরা খুশি হয়ে গেছে, একা কাজ করবে, মাস শেষে এসে বেতন নেব। এটা কোনো মানুষ হয়? এটা কোনো মানুষের চরিত্র হয়? সুবহানাল্লাহ জোরে বলেন না? ঘোষণা মতো সবাই যে যার মতো চলে গেছে, কিন্তু জাগলো মনের ভিতরে, কি করে সামলাইবে এতগুলো বকরি? আমরা 100 জন মিলাও পারি না। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতিম মানুষ, কেমনে সামলাইবে? দেখবার জন্য মনে বড় আশা জাগলো, ইচ্ছা জাগলো, দেখতে যাইবে। সকালবেলা বকরি লইয়া যায়, খেজুর গাছের এতটুকু একটা ডগা হাতে নিয়ে নেতার মতো লাঠি লইয়া সামনে সামনে যায়। আর বকরিদের কইছে, আমারে অনুসরণ কইরে কইরে আমার পিছনে আসবি। আর ওই রাখালেরা তাকায় তাকায় দেখে লাঠি নিয়ে নেতা সামনে সামনে যায়। বকরিগুলো সব নেতারে অনুসরণ কইরা কইরা সব মরুভূমির মধ্যে গিয়ে উপস্থিত হইয়া যায়। মুসলমান ভাইরা, এই বিষয়ে বয়ান করবার জন্য আসি নাই, এটুক বলার জন্য আসছি, কোরআন পাওয়ার পরে, নবুয়াত আসার পরে দ্বিতীয় কোনো বক্তব্য নাই। প্রথম মানুষ খাদিজাতুল কুবরা কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। আর জোরে কোন না? কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, কোনো যুক্তি নাই, বিনা যুক্তিতে বিনা দলিলে মাইনা নিছে, কোরআন হয়ে গেছে মুসলমান। সুবহানাল্লাহ। হেরা গুহায় থাকতেন নবীজি, হেরা গুহায় খাবার নিয়ে যাইতেন রাতের আধারে, কাফেরেরা মারবে এই বয়তে রাতের আধারে চলে যাইতেন। লাইট ছিল না, ফোকাস ছিল না, আধারে আধারে আন্তাজে আন্তাজে যাইতেন। নবীজি একদিন জিজ্ঞেস করলেন, খাদিজা আপনার হাতে এই দাগগুলো কিসের আর রক্তগুলো কিসের? ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিলেন আর জবাব দেন নাই। নবীজি বললেন, জবাব দেন। খাদিজা বলে, না জবাব দেওয়া যাবে না। কেন? বলে, আপনি এতিম মানুষ, আপনি সহ্য করতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি শুনুন, আপনার মনে অনেক কষ্ট, আপনার বাবা হারাইছেন জন্মের আগে, মা হারাইছেন কয়েকদিনের মধ্যে, দাদা গেছে, চাচাও গেছে, কেউ নাই, সবাই বিরোধিতা করছে, আপনি হতাশ ছিলেন। আপনার কাছে এই কথাগুলো বললে কষ্ট পাবেন না। খাদিজা, পাইব না। অবশেষে বললেন, রাতের আধারে আপনার জন্য খাবার নিয়ে আসতাম, পাথরের আঘাতে হোঁচট খায় পইরা যাইতাম, এগুলো কাইটে যাইতো, রক্ত পড়তো, কখনই আপনার কাছে বলতাম না সেই রক্ত এগুলো। মুসলমান ভাইয়েরা রে, ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে নবীর কাছে কেমন প্রিয় হয়েছিলেন। খাদিজা যেদিন ইন্তেকাল করেছে, ওইটাকে আমুল হুজুর বলা হয়, চিন্তার বছর বলা হয় তাফসীরে। হাদিসের বুখারীর মধ্যে আসছে চিন্তার বছর। এটা নবীজির আর কেউ নাই, সব চলে গেছে, খাদিজাও গেছে গা। মনে বড় কষ্ট। গোসল হয়ে গেল, কাপড় পরানো হলো, দাফন করবার জন্য নিয়ে গেছে। নবীজি নিজ হাতে, শামায়েলের মধ্যে লিখেছেন, নবীজি নিজ হাতে
খাদিজারে কবরের মধ্যে রাইখা পাথর চাপা, বালু চাপা, মাটি চাপা দিয়া মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় নবীজি কান্না শুরু করে দিছে। সাহাবায়ে কেরাম নবীজির কান্না দেইখা গড়াগড়ি সরা করছে। হযরতে আবু বকর বেদায়া ওয়ান নেহায়া আল্লামা ইবনে কাসিরের মধ্যে লিখছেন, হযরতে আবু বকর পিছন দিক থেকে সেইভাবে জামা টাইনা ধরছে। নবীজি আপনি আর কাঁদবেন না। সাহাবীদের অবস্থা খুবই নাজুক, এত ভেঙ্গে পড়েছে সাহাবীরা, বর্ণনা দিতে পারবো না। নবীজি ফিরেও তাকালেন না। আবু বকর চলে গেলেন, নবীজি আবার কান্না শুরু করলেন। হাউ মাউ করে কান্নার আওয়াজ হয়। রাখালেরা দৌড়ে আসছে, কি ব্যাপার ওখানে কান্না হয় কেন? রাখালেরা আইসা তারাও কান্না করে। আবু বকর আবার যে পিছন দিয়া জামা টানেন আর বলেন, নবী আর কাঁদবেন না। সাহাবীরা গড়াগড়ি খেয়ে ধুলা বালুর মধ্যে একদম গড়ায় গেছে, আপনি আর কাঁদবেন না। আবু বকর কথায় নবীজি ফিরেও তাকালেন না, আবার কান্না শুরু করছে। আবু বকর সহ্য করতে না পাইরা দৌড়ে গিয়া নবীজির পিছন দিক থেকে জড়ায় ধইরা বলে, নবী আপনি আর কাঁদবেন না, আমরা সহ্য করতে পারি না। নবীজি ফিরে আবু বকরে ধইরা কয়, আবু বকর আমারে বাধা দিয়েন না, আমারে কান্না করতে দেন। আপনাকে বুঝাইতে পারবো না খাদিজা কে ছিল, আপনাকে বুঝাইতে পারবো না খাদিজা কেমন ছিল। সব ক্লান্তি আমি খাদিজার কাছে যেয়ে দূর হয়ে যাইতাম, যেই খাদিজা আমাকে আশ্রয় দিয়েছিল। খাদিজা আজকে চইলা গেল, আমারে সাইরা আমি এতিম হয়ে গেলাম। খাদিজারে এখানে শোয়ায় রাইখা আমি বাসায় গিয়ে আরাম এসে ঘুমাইব পারবো না। আবু বকর আমারে কান্না করতে দাও। খাদিজারে এখন প্রশ্ন করা হবে, খাদিজার প্রশ্নের জবাব আমি মুহাম্মদ এখানে দাঁড়ায় দাঁড়ায় দেব, তারপরে আমি বাড়িতে যাইব। আবু বকর ব্যর্থ হয়ে ফিরে গেলেন, কান্না শুরু করলেন। জিবরিল আমিন আইসা সালাম দিয়া কয়, আল্লাহ নবী আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না। খাদিজার জীবনের খেদমতটুকু, কোরআন নিয়ে খেদমতটুকু আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ আপনাকে সালাম জানায়া বলছেন আপনি আর কাঁদবেন না। খাদিজাকে প্রশ্ন করা হলে খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয়, আসমান থেকে আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দেবে। কুরআনের কাছে আসলে মানুষটা সোনার টুকরায় পরিণত হয়ে যায়। প্রমাণ সাহাবায়ে কেরাম প্রমাণ, নবীজির স্ত্রীগণ প্রমাণ, নবীর কন্যা ফাতিমা, হযরত আলী শেষ সাহাবী, চতুর্থ সাহাবী ইমামতি করছিলেন। বেদায়া নেহায়ার বর্ণনা আছে, মালিমুত তানজিল ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হযরত আলী একদিন ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি কইরা পিছন দিকে রওনা শুরু করলেন। যুবকেরা জামা টাইম দিয়ে ধইরা কয়, আলী কই যাও? বলে আমার আজকের মন ভালো না, আমি বাসায় চলে যাব। আপনি না তেলাওয়াত কইরা শুনান, আপনি না আমাদেরকে জিকির আজকার কইরা শুনান, আজকের কেন আপনি তাড়াহুড়া? বলে আমার মন ভালো না, আমারে সাইরা দাও। হযরত আলী চলে গেলেন। বাসায় গিয়া দেখেন যেখানে যায় নামাজ বিছায়া হযরত ফাতিমা নামাজ পড়তেন, ইশরাক পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। আজকের ইশরাকের মুসল্লায় ফাতেমাও নাই, হাউ হাউ করে কান্না করে না আর বলেন, ফাতিমা আজকের আমিও ইশরাক পড়লাম না, তুমিও পড়লে না, কই গেছো তুমি, কই গেছো তুমি, কই গেছো? খুঁজতে গিয়া দেখেন রান্না করে তিনটা পট নিয়া, পাত্র নিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। একটা পাত্রের মধ্যে হযরত আলীর যুদ্ধের ময়দানের রক্তমাখা জামা কাপড়গুলো, আর একটা পাত্রের মধ্যে কতগুলো খামির করা আটা, খামির করা, আর একটা পাত্রের মধ্যে গরম পানি করা ধোয়া উঠছে। এই তিন পাত্র নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। হযরত আলী জিজ্ঞেস করলেন, আজকের এত তাড়াতাড়ি কেন আমার ঘরের কাজ শুরু হয়ে গেল? এত তাড়াতাড়ি তো জীবনে কোনোদিন কাজ করে না, আজকের আমিও ইশরাক পড়লাম না, তুমিও পড়লে না। ফাতেমা কান্নাই করে জবাব দিতে পারে না। হযরত আলী বারবার জিজ্ঞেস করে, কেন কান্না করো, কেন কান্না করো? হযরতে ফাতিমা বলে, আমি আজ ফজরের নামাজের পরে মুসাল্লায় ঘুমায় পড়ছিলাম, তন্দ্রাগ্রস্ত হইলাম।
ওই ঘুমের মধ্যে মদিনার নবী আমার বাবা আয়েশা ডাক দিয়া কয়, ফাতিমা আজকের জমিনে রোজা রাখছো, ইফতার এই জমিনে হবে না, আমার কাছে আয়েশা ইফতার করা লাগবে। প্রাণের স্বামী, আমি এই স্বপ্নের তাবির খুঁজতেছিলাম, খুঁজতে আমার বুঝ হয়ে গেছে। আল্লাহ নবী কিভাবে জানলেন আমি আজকের রোজাদার? কেনই বা বললেন এই জমিনে ইফতার হবে না? প্রাণের স্বামী, আমি বুঝতে পেরেছি আজকের এই দিনের পরে আমি ফাতিমার জমিনে থাকবো না, আমি চইলা যাব। এই জন্য আমি চইলা গেলে আমার মাওলার কাছে কি নিয়ে যাব? গেলেই তো আমার মাওলা জিজ্ঞেস করবে কি নিয়ে আসছো। আমি যাতে বলতে পারি একজন ইমানদার স্বামী হযরত আলী আমার স্বামী, তার যুদ্ধের ময়দানের রক্ত মাখা জামা কাপড়গুলো পবিত্র বানায় আমি কবরে আসছি, আর কিছু আনতে পারি নাই। এই জন্য আমি জামা কাপড়গুলো ভিজায় রেখেছি, পরিষ্কার করব, পবিত্র বানাবো। হযরত আলী কয়, এতগুলো খামির দিয়া কি করবা? এতগুলো রুটি তো আমাদের লাগে না। হযরত ফাতিমা কান্না করে আর বলে, আপনি তো যুদ্ধের ময়দানে থাকেন, অনেকদিন পর পর আসে, হাসান হুসাইন ছোট মানুষ, ওরা কোথায় রুটি পাবে, কে খাওয়াবে? আপনি আসলে আপনাকেও বা রুটি কে খাওয়াবে? সেজন্য আজকের অনেকগুলো রুটি বানায় রেখে যাব, আপনিও খাবে, হাসান হুসাইনকেও খাওয়াবে। ফাতিমা, এই গরম পানি কেন করছো? ফাতিমা চিৎকার দিয়ে কান্না করে আর বলে, প্রাণের স্বামী, আমি এমন কোনো আমল করতে পারি নাই যেই আমল দিয়ে আমি মাওলার দরবারে মাপ চাইবো, মাওলার দরবারে ক্ষমা চাইবো, মাওলায় আমারে মাফ করবে। আমার ইন্তেকালের পরে এই জমিনে আমি আর কাউরে কষ্ট দিতে চাই না। প্রাণের স্বামী, আমার নিজের গোসল আমি নিজে করবার লাইগাই গরম পানি কইরা রাখলাম। আমার গোসল আমি করব, আমার কাপড় আমি পরিধান করব, আমার বিছানায় আমি শুয়ে যাব, আপনি একটু কষ্ট করে আমারে ঢাইকা দিবেন। হযরত আলীও কান্না করতেছিলেন, হযরত ফাতিমাও কান্না করতেছে, হাউ মাউ করে কাঁদেন, আর কোনো শব্দ নাই। হাসান হুসাইন খেলার মাঠ থেকে আইসা, মালিমুত তানজিল ইমাম বগবী লেখেন, খেলার মাঠ থেকে আইসা দেখে বাবাও কান্দে, মাও কান্দে, কোনো আওয়াজ নাই, সহ্য করার মতো না। বারবার বলে, মা জীবনে না খায় থাকছো, এত কান্না করো নাই, না ঘুমায় থাকছো, জীবনে এত কান্না করো নাই, আজকের কেন এত কান্না করো মা? ওদেরকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, হাসান হুসাইন, আজকের পরে আর আমার মা ডাকতে পারবি না, আমারে আর পাবি না। বাবার কথা মতো চলিও, খেলার মাঠ থেকে তাড়াতাড়ি আসিও, মদিনার ছেলেদের সাথে ঝামেলা পোহাবে না, মারামারি কাটাকাটি করবে না। কথাগুলো বলতেছিলেন, হযরত আলী হজম করতে পারতেছিলেন না, জোরে জোরে চিল্লায় কান্না করেন। ইতিমধ্যে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার আর সময় নেই, আজরাইল হাজির হয়ে গেছে। এ বাবা, গল্প বলার জন্য না, গল্প বলতেও আসি নাই, তুমি কি আমল করছো আজরাইল চোখে দেখতেছে, সাইরা দাও, আমারে সাইরা দাও। ওদের থেকে আলাদা হয়ে গোসল করলেন, কাপড় পরিধান করলেন, বিছানার মধ্যে শুয়ে গেলেন, পাও ধরে মাপছে বললেন, আমারে মাফ করে দিয়েন, জনমের মতো বিদায় দিয়ে দেন, আর দেখা হবে না। আমার মাওলা যদি মাফ করে দেয়, জান্নাতে দেখা হবে। আমার মাওলা যদি মাফ না করে, আর দেখা হবে না। বিছানায় শুয়ে পড়লেন, চাদর দিয়ে ঢেকে দিলেন। জিকিরের আওয়াজ বেরিয়ে আসছিল, স্পষ্ট জিকিরের আওয়াজ বেরিয়ে আসছিল। হঠাৎ জিকিরের আওয়াজ বন্ধ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেছেন, হঠাৎ জিকিরের আওয়াজ বন্ধ হয়ে গেছে। হযরত আলী একটা চিৎকার মাইরা কয়, হাসান হুসাইন, জিকিরের আওয়াজ বন্ধ হয় নাই, জনমের মতো চলে গেছে, আর আসবে না। তাফসীরে লিখছেন, হাদিসে বুখারীর বর্ণনা দিয়া হাসান হুসাইন গিয়ে ফাতিমার মুখ থেকে কাপড় সরায়া ঠোঁট নাড়ায় আর বলে, মা কিছুই তো বললে না, আমরা কার কাছে ঘুমাইব?
আমরা কার কাছে খাবো? কে আমাদেরকে খানা দেবে? মদিনার মাঠ থেকে কে আমাদেরকে নিয়ে আসবে? জড়ায় কান্না করে। হযরত আলী ওদেরকে নিয়ে যায়, আবার বুক জড়ায় ধরে, আবার নিয়ে যায়, আবার বুক জড়ায় ধরে। রাত্র গভীর হয়ে গেছে, দরজায় এসে কে যেন ডাক দিয়া বলে, দরজা খুলো আলী। দরজার কাছে যায় জিজ্ঞেস করে, এত রাত্রে কে তুমি? একটা চিৎকার মাইরা জমিনের মধ্যে পড়ে গেছে। পড়ে যাইয়া জ্ঞান ফিরছে। জিজ্ঞেস করলে, আবুজার তুমি আসছো? বলে, আমি আবুজার, আমিও তো ঘুমায় গেছিলাম। ঘুমের মধ্যে নবীজি আমার স্বপ্নে দেখায়, কয় আবুজার আমার ফাতেমা নাই রে, হাসান হুসাইন জনমের মতো এতিম হয়ে গেছে, জানাজা দাফন কাফনের ব্যবস্থা কইরা দাও। আমি এই জন্য আসছি। কবর করার দায়িত্ব দিলে আবুজার গেফারিকে। বুখারীর বর্ণনা আসছে, আবুজার গেফারি কবর করে রেডি হয়ে গেছে, এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, কবরের কিনারায় নিয়ে গেছে। কবরে প্রশ্ন করছে, আবুজার এ কবর শোন, বেয়াদবি করবি না, আজকে তোর মধ্যে কারে রাখবো জানো? হাসান হোসাইনের আম্মারে রাখবো, বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না। আবার প্রশ্ন করে কয়, কবর জানো কারে রাখবো জানো নাকি? শেরে খোদা হযরত আলীর স্ত্রী ফাতিমারে রাখবো, বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না। আবার ধমকায়া বলে, জানো রে রাখবো কারে? রাখবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কন্যা ফাতিমারে রাইখা যাইতেছি, বেয়াদবি করবি না। কবরের জবান খুইলা গেছে। ডাক দিয়া বলে, আবুজার হাসান হুসাইনের আম্মারেও চিনি না, শেরে খোদা আলীর স্ত্রীও চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যারেও চিনি না। আমল ভালো হইলে আসবে, জান্নাতি বিছানা বিছায়া দেব। আমল ভালো না হইলে আবার ভিতরে আসলে এমন চাপ মারা হবে, এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাইবে। সাপ এমন কামড় দিবে, এমন সবল দিবে, 70 গজ তলদেশে চলে যাইবে, আবার সেখান থেকে টেনে উঠানো হবে। এই কথাগুলো শুনে আবুজার গেফারি একটা চিৎকার মাইরা কবরের কিনারায় পড়ে গিয়েছিলেন। হুশ ছিল না, জ্ঞান ছিল না, দাফন কাফন হয়ে গেছে। জ্ঞান ফিরার পরে দৌড়ায়। সেই থেকে যেই দিন পর্যন্ত জিন্দা ছিল, যতদিন জিন্দা ছিল আবুজার গেফারি পাগল ছিল। স্বাভাবিকভাবে আর জীবনে ফিরে আসতে পারে নাই রে বাবা। ও যুবক বাবা রে, ও মুসলিম বাবা, পর্দার আড়ালের মা, আমি এতটুকু বুঝাইবার জন্য আসছি, আল্লাহ তাআলার কাছে একমাত্র কবুলনীয় গ্রহণযোগ্য ধর্মের নাম যদি ইসলাম হয়, আর ধর্মের কিতাব যদি কোরআন হয়, আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো। ফাতেমা যেই কোরআন পইরা কামিয়াব হয়ে গেছে, খাদিজাতুল কুবরা যেই কিতাব মাইনা কামিয়াব হয়ে গেছে, আবু বকর যেই কিতাব মাইনা কামিয়াব জান্নাতের সনদ পাইলো, ওমর যেই কিতাব পইরা জান্নাতের সনদ পাইছে, আমিও যদি ধরতে পারি আঁকড়ে ধইরা, আমিও যদি মানতে পারি, আমারও আমার মাওলায় জান্নাত দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের এই ছোট্ট ময়দান থেকে একটা ওয়াদা দিব, যা কিছু শুনলাম সব সেরা বয়ান। আগামী দিন ফজর থেকে আমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি, আমি যদি কবরে শান্তি পাওয়ার জন্য চাই, আমি যদি নবীর সাথে কিয়ামতের ময়দানে দেখা করবার চাই, আর নামাজ কামাই দেব না, ছাড়বো না, বাদ দিব না। কে কে আছি? নারায়ে তাকবীর। 2 জায়গাও নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে না, জোরে বলেন আমিন। মা বোনদের জন্য দোয়া করবেন, মহিলা মাদ্রাসার জন্য দোয়া করবেন।